পুকুর পাড় থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোনারপুরের বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগান এলাকায়। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার। তার আসল বাড়ি গৌরদহ এলাকায় হলেও গত 1 বছর ধরে তিনি লালপোলে একটি বাড়িতে বিজয় নামে এক যুবকের সঙ্গে ভাড়া থাকতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুরজিতের রুমমেট বিজয়কে প্রায়শই মহিলা সেজে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। রবিবার সকালে সুরজিতের দেহটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তার দেহের পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও সুরজিৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি বলতে পারো এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরের বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগান এলাকার মানুষজন যখন বেরিয়ে পড়েছিল, হঠাৎ করে পুকুরের ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশ এসে ওই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ব্যক্তির নাম সুরজিৎ সর্দার, বছর 40-এর বাড়ি। তার পরিবার লোকের দাবি রয়েছে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, কিন্তু পুলিশ ইতিমধ্যে ময়না তদন্তের উপরে নির্ভর করছে। তদন্ত এলেই পরিষ্কার হয়ে যাবে। তবে সুরজিতের বাড়ি কিন্তু গৌরদহ এলাকায়। তার বাড়ি, তার কাকিমা, তার এলাকার মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা দাবি করে সুরজিতের যে সঙ্গী বিজয়, তার নামে ওই যুবক হলেও কিন্তু মহিলা সেজে বিভিন্ন জায়গায় টাকা তুলতে বা যে কোনো বিভিন্ন কাজকর্ম করতো, এই বহুরূপীর ভেদ ধরত। কিন্তু তার সঙ্গে তারা ছিল, তারা কিন্তু এমনকি তার পাশে মদের বোতলের কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত দেহে কোথাও কোনোরূপ চিহ্ন বা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়নি এলাকার মানুষ বলে দাবি। তবে একমাত্র পুলিশই বলতে পারবে যে ময়না তদন্তের পর প্রকৃত তাকে খুন করা হয়েছে না স্বাভাবিক মৃত্যু হয়েছে না কোনো ঘটনা ঘটেছিল, তার জন্য অপেক্ষা করতে হবে। পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্তে রয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল। পুকুর পাড় থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোনারপুরের বিদ্যাধরপুর লালপুল চৌধুরী বাগান এলাকায়। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার। তার আসল বাড়ি গৌরদহ এলাকায় হলেও গত 1 বছর ধরে তিনি লালপুলে একটি বাড়িতে বিজয় নামে এক যুবকের সঙ্গে ভাড়া থাকতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুরজিতের রুমমেট বিজয়কে প্রায়শই মহিলা সেজে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। রবিবার সকালে সুরজিতের দেহটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তার দেহের পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন না মিললেও সুরজিৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের। হ্যাঁ, কি হয়েছিল কি? আমরা তো জানি না, ও এখানে থাকে। এবার ভোরবেলা ফোন গেছে যে মারা গেছে। আমরা তো বিশ্বাস করি না, আমরা তো কোথায় থাকে তাও তো জানি না। এবারে আমরা ট্রেন ধরে এসে দেখছি এখানটা মরে পড়ে আছে, এইটুকুই আমরা জানি। তো কি এখানে কি জন্য? ভাড়া থাকে এখানে, একজনের সঙ্গে ভাড়া থাকে। বাড়ি থেকে চলে এসে কাজ করছে, ওই মাসির সঙ্গে যোগাযোগ হয়ে গাড়ির মধ্যে থাকতো, তারপরে ওনার সঙ্গে এখানে ভাড়া থাকতো। ভাড়া থেকে এখন এইটা আর কালকের বলছে যে মেলা দেখতে গেছে, মেলা দেখে বাড়ি গিয়ে ভাত খাবে বলে ভাত বাড়তে বলছিল। এবারে ভাত বাড়ার বলে নাকি চলে এসেছে, আর খুঁজে পাচ্ছে না। উনি খুঁজেছে নাকি 3টে পর্যন্ত, খুঁজে নাকি 3:30 4টার দিকে নাকি ফোন পেয়ে আমাদের কাছে ফোন করেছে। বাড়ি থেকে কবে বার হয়েছে? দুটোর দিন বাড়ি থেকে অনেক দিন বার হয়েছে। কে আছে আর বাড়িতে? বাড়িতে সবাই আছে, ওরা 2 ভাই 2 বোন। এই বড় বোন ছোড়া, এটা বড় বোন উঠে, এটা ছোট। সুরজিৎ সর্দার। হ্যাঁ, এই ঘটনার কথা কিভাবে জানলেন? ভোরবেলা আমি কাজ যাবো বলে উঠেছি, তা এই ওনার সঙ্গে যে থাকে যার সঙ্গে, উনি বলে যে আমার কাছে ফোন করেছে, বলতে দিদি তোমার ভাই গেছে তোমাদের বাড়ি? আমি বলছি না।
বলতে খুঁজে পাইনি, সারা রাত খুঁজে খুঁজে পাইনি, তা তোমাদের বাড়ি বেগ গেছে কি বলো না। আমি তো আসলি বললি না, তো আমি বললাম, দেখি ও কাঁদছে বলার মতো না। আমি বলি তুই কাঁদিস না, দেখ কোথায় খুঁজে দেখ। তারই মধ্যে সকাল হয়ে গেছে, তখন 5টা বাজে। তো খুঁজে 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 এখানটা এসে পেয়েছে, বলছে এদি তোমার ভাইয়ের পেয়েছি। আমি বলি দেখ ডাক্তার ঘরে নিয়ে যা। বলতে কেউ নেই, আমি একলা আছি। তো আমি বলি একলা আছি, কোনো আশপাশে ঘর নেই? বলছে হ্যাঁ। আমি বলি তাদের ডেকে নিয়ে আয়, হাত পা কালা হয়ে গেছে, বেঁচে আছে কি জানতে আছে দেখ। বলে তারা এসে বলছে মরে গেছে। আমি বিশ্বাস করি না, আমার ভাই তো ওটা, আমি বিশ্বাস করি না। বলতে মরে গেছে, আমি বিশ্বাস করি না। আমি চালাই করে মারার জায়গা পাই না। বলতে হ্যাঁ মরে গেছে। তারপরে কাঁদছে, ওই বউটা কাঁদছে। তখন আমি বলি ফোনটা রাখ, দেখি আমার মার কাছে ফোন করি। আমি তো পরের বাড়ি চলে গিয়েছি। তারপর আমার বাবা মার কাছে ফোন করে বললো, তারপর ওই কাকিরা জেঠারা সবাই এসছে। আমি একটু আগে এখানে এসে এসে কি দেখলি? এসে দেখছি ওই শুয়ে আছে, মরে পড়ে আছে। আমরা তো রাত্রিরে কী হয়েছে এসব তো আমরা জানি না। কি মনে হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটলো? কি আর মনে হবে, ও তো পিঠে মেরেছে, তো গলায়